আজকের খুতবার বিষয়বস্তু মিল্লাতে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দুনিয়ার বুকে পদার্পণ করেছেন তার বিষয়, তার ইতিহাস নিয়ে আলোচনা হবে। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রবণ করবেন। ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম, ইয়া আমার খলিল, আমার বন্ধু, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা, আপনার পিতাকে আপনি নসিহত করেন, আপনার নেতা আপনার পিতাকে আদেশ করেন। আযারা, আপনার পিতা আযরকে আপনি নসিহত করেন, তাকে আদেশ করেন। আতাত্তাখিযু আসনামান আলিহা, সে যেন মূর্তির উপাসনা করে, মূর্তির পূজা না করে। আপনার পিতাকে আপনি নসিহত করেন, আপনার পিতাকে আপনি বোঝান। তাহলে তার পিতার নাম আল্লাহ কোরআনের ভিতরে বলেছে আযর। বাবার নাম কি? আযর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আযর। এই আযরকে আল্লাহ তাআলা তার খলিলকে বলতেছে, আপনার পিতাকে আপনি বুঝান, আপনার পিতাকে আপনি নসিহত করেন, সে যেন এই মূর্তির পূজা না করে। যারা এই মূর্তির পূজা করবে তারা জীবনে কোনোদিন আল্লাহ জান্নাতের আশা করা যায় না, সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। যারা মূর্তি পূজা করবে বেশক তারা জাহান্নামে চলে যাবে, এর ভিতর কোনো সন্দেহ নাই। দলিল হলো কি? সূরাতুল আনআমের ৭৫ নং আয়াতে কারিমা। তাহলে এই আয়াতে দুইটা আদেশ পেলাম। এক হলো তার পিতাকে নসিহত করেছে মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য, যদি না ছাড়ে সে ক্ষতিগ্রস্ত হবে, জালেমদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে চলে যাবে। আর এক অংশ জানলাম তার পিতার নাম আল্লাহ কোরআনের ভিতরে বলছে আযর। তো এই আযর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি সংক্ষিপ্তভাবে মূল কথাগুলো শোনাইতেছে আপনাদের। তো এই আযর যখন আল্লাহ তাআলা তার খলিল, তার বন্ধুকে এই দুনিয়ার বুকে পাঠাইবেন, পদার্পণ করাইবেন, তখন যুগটা ছিল নমরুদের যুগ ছিল। নমরুদ ছিলেন অত্যাচারী শাসক ছিল, যে জুলুম করত, এত পরিমাণ জুলুম করত, এত পরিমাণ অন্যায় করত যে তিনি ইরাক শহর, বাগদাদ শহর, ভারত, বিভিন্ন জায়গায় তিনি এরকম ভাবে আস্তে আস্তে দখল করতে করতে সারা পৃথিবী দখল করে ফেলেছে। এমন অত্যাচারী ছিল। এরপরে সারা পৃথিবীর বুকে কর বসাইল, যে যেটা ইনকাম করবে ওখান থেকে নমরুদের একটা অংশ থাকবে। তো এভাবে অর্থ উপার্জন করতে করতে তিনি এত অর্থের মালিক হয়েছে। তিনি এত কালো ছিল এই নমরুদ, জীবনে কোনোদিন প্রকাশ্যে চেহারা দেখাইয়া রাস্তা থেকে চলেন নেই, চেহারা ঢেকে রাখছে। কিসের জন্য? অনেক শ্রীমান সুন্দর এজন্য না, এজন্য না। আমরা যারা ভাত পাক করে মাটির হাড়ি, পিছনে পিছনে থাকে একেবারে পাতিলের, ভাত পাক করতে করতে একেবারে কালো হয়ে যায় কিনা বলে, ওই রকম কুৎসিত কালো ছিল তার চেহারা। সে নবীর থেকে নিয়ে সরাসরি আল্লাহ দাবি করে ফেলেছে যে পৃথিবীর বুকে আল্লাহ বলতে কিছু নাই, আমি খোদা, আমি আল্লাহ, আমাকে তোমরা আল্লাহ ইলাহ রূপে মানো। তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের কোরআনের আয়াতের ভিতরে ডাইরেক্ট বলেছে যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নবী করে যাদেরকে পাঠিয়েছেন তারা ওই কওমের ভিতর সব থেকে সুন্দর এবং শ্রীমান করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কোন নবীরা কালো ছিলেন না, সমস্ত নবীরা সুন্দর ছিলেন, উজ্জ্বল চেহারা
ছিল তাদের। তো এই নমরুদ তিনি খোদাই দাবি করে ফেলেছে। তো তিনি পথ থেকে যখন চলতেন তার চেহারাটা ঢেকে এরপরে পথ থেকে চলতেন। এই নমরুদ তিনি কর বসাইতে বসাইতে সমস্ত অর্থ সম্পদ এমন কিছু নাই যে তার না ছিল। এই সারা পৃথিবী রাজত্ব করেছেন 4 জন, তার ভিতর 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। এর ভিতর মুসলমানদের জুলকারনাইন, আরেকজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা পৃথিবী রাজত্ব কায়েম করেছে। কাফেরদের একজন বখতে নাসার, আরেকজন হলো নমরুদ। এই 4 জন সারা পৃথিবী রাজত্ব কায়েম করেছে। এই নমরুদ বাইবেল কিতাবের ভিতর তাফসীরে আনওয়ারুল কোরআনের ভিতর পেয়েছি 400 বছর পর্যন্ত এই ফিরাউন নমরুদ সেই রাজত্ব চালিয়েছে। আল্লাহ তাআলা তাকে 400 বছর হায়াত দিয়েছে। এই 400 বছরের ভিতর তিনি রাজত্ব কায়েম করেছে 1700, অর্থাৎ 1700 বছর পর্যন্ত 1700 বছর পর্যন্ত রাজত্ব কায়েম করেছে। 4000 বছর হলো আল্লাহ তাকে হায়াত দিয়েছে, 1700 বছর তিনি এরকম রাজত্ব কায়েম করেছে। তাহলে কত বছর রাজত্ব কায়েম করেছে? তো এই নমরুদ যখন তিনি যে সিংহাসনে চলতেন, কোথাও গেলে তার একটি সিংহাসন ছিল। এই সিংহাসনে এত বড় একটা চেয়ার বানিয়েছিল। এই চেয়ারের 4 চেয়ারের পায়ের নিচে 4টি হাতি এরকম থাকতো। এই চেয়ারের প্রত্যেকটা পায়া মণি মুক্ত দিয়ে স্বর্ণ দিয়ে এই তার সিংহাসনের সমস্ত হাতিয়ার গুলো বানিয়েছেন। তো এই চেয়ারের নিচে তার সমস্ত গণক জ্যোতিষী, তার উজির নাজির যারা ছিল তারা 4000 চেয়ারের নিচে থাকতে পারত। এরকম ভাবে এই নমরুদ যখন কোথাও যাইত তখন এই চেয়ার নিয়ে তার উজির নাজির সব তার সাথে যাইত। তো এই নমরুদ যখন তার সমস্ত জ্যোতিষী তারা সকলে চিন্তায় মুখটা মলিন অবস্থায় পড়ে আছে। নমরুদ বলতেছে, কি হয়েছে, তোমরা এত টেনশন কেন, দুশ্চিন্তা? বলতেছে, বাদশাহ আপনার কোনো ক্ষতি হয় আমরা তো এটা চাই না। আপনি তো আমাদের খোদা, আমরা আপনাকে খোদা বলে মানি। কিন্তু এই পৃথিবীর বুকে একজন সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তান আপনার রাজত্ব ছিনাইয়া সব কিছু নিয়ে নেবে, সে নূতন একটি ধর্মের দাওয়াত দিবে। এরকম একজন সন্তান দুনিয়ার বুকে 3 দিনের ভিতরে আবির্ভাব হবে। এই কথা শোনার পরে নমরুদের মাথা গরম হয়ে গেছে যে আমি এত কষ্ট করে আমি রাজত্ব কায়েম করেছি, আমি খোদাই বলে দাবি করেছি, আমাকে সকলে আমার কওমবাসী পৃথিবীর সমস্ত মানুষ আমাকে খোদা বলে মনে করে আর আমার রাজত্ব কায়েম করবে। তখন বাদশাহ নমরুদ ফরমান জারি করে দিল যে এখন থেকে নিয়ে 3 দিন পর্যন্ত কোন স্বামী এবং স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না। বুঝছেন তো? কোন স্বামী আর স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না, পৃথক করে দেওয়া হলো। বাদশাহ এরকম ভাবে তার রাজ দরবার থেকে তার সেনাবাহিনীর সৈন্যগুলো নামাই দিল যে এরকম কেউ এক জায়গায় হতে পারবে না। 3 দিন পরে বাদশাহ আবার সমস্ত জ্যোতিষীগুলো ডেকেছে, বলছে দেখো তোমরা এখন দেখো এই সন্তান কি মায়ের গর্ভে আসছে? তখন সমস্ত জ্যোতিষী যারা ছিল বলতেছে জি, এই সন্তান মায়ের গর্ভে চলে আসছে। এই গর্ভে আসার আগে ছোট্ট একটি কথা হলো যে এই নমরুদ যখন এরকম ভাবে ফরমান জারি করে দিয়েছে যে স্বামী এবং স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না, তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান তিনি ছিল এই নমরুদের দেহরক্ষী ছিল, যে সব সময়ের জন্য
পাশে দাঁড়িয়ে এক হাতে ছিল প্রদীপ থাকতো আর এক হাতে থাকতো তলোয়ার। এইটা নিয়ে নমরুদের দেহরক্ষী হিসাবে 24টা ঘন্টা নমরুদের পাশে দাঁড়িয়ে থাকতো। তো আল্লাহ তাআলার কি মহিমা! আল্লাহ তাআলা যাকে দুনিয়ার বুকে আনতে চান পৃথিবীর কোন মানুষ ঠেকাই রাখতে পারে না। আল্লাহ তাআলা তার বন্ধু তার খলিলকে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আনবেন, ইসলামের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন। এজন্য আল্লাহ তাআলা তার হুকুমে তার বন্ধুকে দুনিয়ার বুকে এনেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান যখন হলো, রাত হওয়ার পরে তখন স্বামীর কথা যেন বারবার মনে পড়তেছে। এদিকে আসর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান তারও বারবার স্বামীর কথা স্ত্রীর কথা মনে পড়তেছে। রাত যত গভীর হইতেছে দুইজনের প্রেম ভালোবাসা তত বেশি বেশি করে জাগতেছে। যখন দ্বীপ্রহার হয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান আস্তে আস্তে করে চুপি চুপি বাসার থেকে বাইর হয়ে নমরুদের রাজপ্রাসাদে আস্তে আস্তে চলে আসলো। আসার পরে আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলা এমন ঘুমের ভিতর সকলকে ফেলে দিছে, কারো কোনো হুঁশ জ্ঞান নাই। যে যেখানে আছে ওইখানে ফিট হয়ে ঘুমায় আছে, কারো কোনো হুঁশ জ্ঞান কিছুই নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান আস্তে আস্তে গেটের ভিতর থেকে ঢুকে গেল। আল্লাহর মহিমা যখন গেটের কাছে গেল, গেট অটোমেটিক দুই ভাগ হয়ে গেল, ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে যখন স্বামীর কাছে যখন গেল, যখন চার চোখের যখন মিলন যখন হলো, তখন প্রেম ভালোবাসা আরো আবেগ আরো বেড়ে গেল। তো আসর বলতেছে, আমি তো নমরুদের শিয়রে দাঁড়িয়ে আছি, আমার হাত তো খালি নাই, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার এক হাতে প্রদীপ আর এক হাতে তলোয়ার, আমি এটা কিভাবে রেখে আমি তোমার কাছে আসব? আর এই নমরুদ যদি জানতে পারে জীবন তো শেষ করে দেবে। আমি সারা জীবন তার পাশে থেকেছি, আর কলঙ্কের দাগ তো অবশ্যই পড়বে, আর দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। এখন কি করা যায়? তখন আল্লাহর কি মহিমা! সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে বাইবেলের ভিতরে আসছে যে একটি পরী সাথে সাথে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ! এই পরী এসে এই আসরের এক হাতে প্রদীপ আর এক হাতে তলোয়ার সে নিয়ে আসরের মতো নমরুদের পাশে দাঁড়িয়ে আছে। তখন স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে স্বামী বলতেছে, তুমি গোপনে আস্তে আস্তে চলে যেও, যদি নমরুদ জানে তাহলে আমাদের জীবন আর থাকবে না, কলঙ্কিনী দাগ আমাদের পড়ে যাবে। তুমি চুপে চুপে আস্তে আস্তে তুমি চলে যেও। বাসার ভিতর চলে গেল। 3 দিন পার হওয়ার পরে বাদশাহ তখন তার সমস্ত জ্যোতিষী উজির নাজির সকলকে ডেকেছে, বলতেছে এই সন্তান কি দৌড়ে আসছে? বললো যে জি এই সন্তান, তারা গুনে বলতেছে জি এই সন্তান মায়ের গর্ভে চলে আসছে। তখন নমরুদ বলতেছে, নমরুদের মাথা গরম হয়ে গেছে যে তাহলে তো আমার খোদাই তো আস্তে আস্তে চলে যাবে। তখন এই যে সন্তান হত্যা করা এই মিস্টার এই কাট্টা কাফের নমরুদের থেকে আসছে, তখন এই নমরুদ ফরমান জারি করে দিল যে তোমরা সকলে এক একজন মায়ের কাছে মহিলার কাছে থাকবে, যখন সন্তান যখন ভূমিষ্ঠ হবে যদি ছেলে সন্তান হয় ছেলে হওয়ার পরে সাথে সাথে মেরে ফেলবে, আর মেয়ে যদি হয় তাকে বাঁচায় রাখবে। এই ফরমান জারি করার পরে তখন তার সৈন্য সকলে এই মহিলাদের কাছে চলে গেল, পাহারা দিতেছে। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে হলে তাকে মেরে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ! এই নমরুদের থেকে হত্যা আসছে। তখন এরকম ভাবে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান দুনিয়ার বুকে যেই সমস্ত মহিলা আছে, যখন গর্ভে যখন বাচ্চা আসে তখন তাদের যে মাসিক যে রক্ত আছে ওইটা বন্ধ হয় কিনা বলেন? ওইটা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কি নীলা খেলা!
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের মাসিক রক্ত বন্ধ হয় নাই, ওইভাবে চলতেছে। সাধারণত দেখা যায় মহিলাদের যখন পেটে বাচ্চা যখন হয়, আস্তে আস্তে যখন 2 মাস 3 মাস 6 মাস যখন হয়, পেট একটু বড় হয় কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার কি নীলা খেলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের পেট বড় হইতেছে না, বলেন না সুবহানাল্লাহ। পেট একেবারে আগেও যেরকম ছিল এখনো ওরকম আছে, বড় হইতেছে না। তো এরকম ভাবে আস্তে 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 সন্তান মায়ের গর্ভে বড় হইতেছে, কিন্তু মায়ের পেট একটু বড় হইতেছে না। আল্লাহ তাআলার কি মহিমা, সন্তান অন্য সন্তান যেরকম ভাবে বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে আনবেন, খলিল উপাধি দিবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভের ভিতর বসে অন্য সন্তান 1 মাসে যতটুকু বড় হয়, একদিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত বড় হইতেছে। তাহলে 15 মাস পর্যন্ত ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের গর্ভে ওরকম অল্প দিনের ভিতর অনেক বড় হয়ে গেছে। 3 মাস যখন বয়স, তখন মা চিন্তা করতেছে আমি এই সন্তান ডেলিভারি করব, সন্তান প্রসব করব, কে দেখবে? যখন জানবে তখন তো আমার সন্তানকে মেরে ফেলবে। মা বড় চিন্তায় আছে যে যদি ছেলে সন্তান হয় তাহলে তো নমরুদ তো রাখবে না, কি বলে ঠিক কিনা? তার সিদ্ধান্ত ছেলে হলে মেরে ফেলবে। এজন্য সিদ্ধান্ত মা চিন্তা করতেছে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মেরে ফেলবে। এই চিন্তা করতে করতে আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা পাঠাই দিলেন। এই ফেরেশতা এসে সুসংবাদ দিতেছে, মা আপনি কোনো টেনশন করেন না, আপনার গর্ভে যে সন্তান এ সাধারণ কোনো সন্তান নয়, এ এমন একজন সন্তান নমরুদের সমস্ত মূর্তি পূজা সমস্ত ধর্মগুলো মিটাই দিয়ে এক নূতন ধর্মের ইসলাম ধর্মের দাওয়াত দিবে, সেই সঠিক পথে থাকবে, আপনি কোনো টেনশন করেন না। এর জন্য আসমান থেকে সমস্ত রহমতগুলো, আসমান থেকে সমস্ত ধরার জন্য যা কিছু প্রয়োজন, সন্তান ডেলিভারির সময় যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাই দেবে, আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই।